আমার ছেলেকে আমাকে আমার আঁচলে ফিরিয়ে দাও বলে কাকি আমার খুব কষ্ট হচ্ছে, হাত পা নড়াতে পারিনি। এই এক টুকরো ঘরেই থাকে প্রেম। বয়স খুব জোর হলো 16, আর বড় একটা রোগে আক্রান্ত। কিভাবে সাহায্য পাবে বা কে পাশে এসে দাঁড়াবে চিন্তায় গোটা এলাকার মানুষজন। আর তারাই এখন এই প্রেমের পাশে চাইছে সবার মতো ও সুস্থ হয়ে উঠুক। ছোটোবেলাতেই মা মারা গেছে, তারপর থেকে কার্যত এই যে মানুষজন সবার সাথেই রয়েছে। আর বাবা আসে দেখে যায়, কিন্তু বাবা কারোর কর্মসূত্রে অন্য জায়গায় থাকে। তো বিষয়টা হচ্ছে আপনারা সবাই মিলে প্রেমকে সাহায্য করুন এবং ওর পাশে দাঁড়ান, যাতে করে ও আবারও সুস্থ জীবন পায়। এই যে মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট, এই দুটো থেকেই মুক্ত। বয়স মাত্র 16, এই বয়সেই কঠিন রোগে আক্রান্ত এক কিশোর প্রেম মুর্মু। বাড়ি আমতা থানার অন্তর্গত খড়িয়প শিবতলা গ্রামে। লকডাউনের সময় মা মারা গেছে, তারপর থেকে অন্যত্র থাকে বাবা। মাঝে মধ্যে এসে দেখে যায়, ব্যাস এইটুকুই। প্রতিবেশীদের কাছে খাওয়া দাওয়া, বড় হওয়া, তবে চিকিৎসা করানোর মতো টাকা কোথায়? তারপরও বসে নেই প্রতিবেশীরা। মিনা সোরেন, বৈশাখী সোরেন, কাজল সিং, সুজাতা মুর্মু, সুস্মিতা পরমাণিক, অঞ্জলি মুর্মু, ছবি মুর্মু সহ প্রত্যেক প্রতিবেশী কিশোরকে দেখভাল করছে। নিজের চেষ্টায় প্রেমকে কলকাতার হাসপাতালে চিকিৎসাও করিয়ে এনেছে, ওষুধপত্র কিনে এনেছে। কিন্তু এভাবে কতদিন? প্রয়োজন যে সমস্যাটা ওর কি? সমস্যাটা ছোট একটা গলায় ফুসকুড়ি হয়েছিল, ঠিক আছে। তখন এক জায়গায় কাজ করছিল, কাজ করতে করতে ওকে ডাক্তার দেখানো হচ্ছিল, ভালো হয়ে গেছিল। ভালো হয়ে যাওয়ার পর আমি তো দেখিনি ওকে। আমি একদিন খাবার দিতে এসেছিলাম, এসে দেখি না ও খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে আছে, তো আমি দেখলাম আমার কী হয়েছে, গলায় কিছু জড়িয়ে আছিস? ও বলছে না মাসি, আমি গলায় কিছু জড়াইনি, আমার এমনি ফুসকুড়ি থেকে এতগুলো হয়ে গেছে। হয়ে যেতে বগলেও হয়েছে, হাতটা তুলতে পারছি না, এবার খেতে অসুবিধা হচ্ছে, কাঁদছে। তারপরে আমি বললাম তাহলে সবাইকে বলি হসপিটালে ভর্তি করে দেবে। তো আমাকে একজন নাম্বারটা দিল, আপনার নাম্বারটা দিতে আমি ফোন করলাম। ওই দাদাকে বললে দাদা কিছু চেষ্টা করবে যাতে ও ভালো হয়ে যায়, হসপিটালে ওকে ভর্তি করতে হয়। কিন্তু এভাবে কতদিন? প্রয়োজন যে অনেক টাকার ও সহযোগিতার। আপনাদের সহযোগিতায় এক আদিবাসী কিশোরের প্রাণ রক্ষা পাবে। সবাই মিলে আমাদেরকে একটু সহযোগিতা করুন যেন ছেলেটা ভালো হয়ে যায়। খুব কষ্ট হয় আমাদের ছেলেটার জন্য। আমাদের ছেলেকে ফিরিয়ে দাও আমাদের আঁচলে। আমার ছেলেকে আমাকে আমার আঁচলে ফিরিয়ে দাও, আমরা ওর কাকা কাকি হয়। খুব বলে কাকি আমার খুব কষ্ট হচ্ছে, হাত পা নড়াতে পারিনি, বাবা তো এখানে থাকেনি। স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে পারলে সাহায্য করুন। কত টাকায় তো বেকার খরচা করেন, না এক কিশোরকে সুস্থ করে তুলতে কিছু টাকা সাহায্য হিসেবে দিলেন, এ টাকা আপনার বৃথা যাবে না। এভাবে আপনারা সবাই এগিয়ে আসুন, এক আদিবাসী কিশোরের প্রাণ রক্ষা করুন। ডাক্তার কি বলছে, কি হয়েছে? ডাক্তার এক জায়গায় দেখানো হচ্ছিল, মেডিকেলের ওখানে ওষুধ খাওয়াচ্ছিল, ভালো হয়ে গেছিল। তো যেতে পারেনি, ওষুধ খাওয়া বন্ধ হয়ে যেতে এত বাড়াবাড়ি হয়ে গেছে। এবার বাড়াবাড়ি হয়ে গেছে, আমি সবাইকে বললাম যে একটা ছেলে পাড়ার মধ্যে যদি এরকম হয়ে যায়, সবাই তো শুনতে খারাপ, সবাই বলবে যে এতগুলো পাড়ায় লোক থাকিস, তো ছেলেটাকে একটু দেখিনি, বাবা মা নেই তো কি হয়েছে, তাহলে ছেলেটা মরে যাবে। তারপরে সবাই বললো যে ঠিক আছে, তাহলে তুই যদি বলছিস তাহলে আমরা সবাই মিলে কিছু চাঁদা দিয়ে ছেলেটাকে আগে ডাক্তার দেখাই, হসপিটালে ভর্তি করে দিই, তাতে ভালো হয়ে যায়। সেই চেষ্টা আমরা সবাই মিলে করছি। আপনারা চাইলে একে সুস্থ জীবন দিতে পারেন, তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমতা টেলিভিশনের পক্ষ থেকে এর পাশে দাঁড়ান। একটা ছোট্ট ছেলে তার শৈশবকে ফিরিয়ে দিন, তাকে সুস্থ জীবনটা ফিরিয়ে দিন, পাশে দাঁড়ান। আর এর পাশে থেকে আগামীর ভবিষ্যৎটাও এর উজ্জ্বল করে তুলুন। খড়গ থেকে কল্যাণ অধিকারী, আমতা টেলিভিশন।